সাধারণ শাক, কিন্তু স্বাদে একদম অসাধারণ। কুমড়ো শাক শুনলেই অনেকে ভাববেন, উফ, আবার শাক। কিন্তু বিশ্বাস করুন, আজকের এই রেসিপি আপনার ধারণা একদম বদলে দেবে। সুস্বাদু, ঝটপট আর একেবারেই পারফেক্ট। একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। চলুন তাহলে একেবারে উপকরণে চলে আসি। এখানে নিয়েছি বেগুন, কাঁঠালের দানা, আলু আর কুমড়ো শাক। আর নিয়েছি 1 চামচ মতো গোবিন্দভোগ চাল। এটাকে আপাতত জলে ভিজিয়ে রাখবো। চলুন তাহলে সবার ভালোবাসা নিয়ে রান্নাটা শুরু করা যাক। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন, সাথে একটা শুকনো লঙ্কা। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দেব কাঁঠালের দানাগুলো। তারপর কুমড়ো শাকের ডাঁটাগুলো দিয়ে দেব। সব সবজি একেবারে দিয়ে দিলে কোনোটা বেশি সিদ্ধ হবে, আবার কোনোটা কম সিদ্ধ হবে। এবার দিয়ে দেব বেগুনগুলো। সমস্ত সবজিগুলো এখন হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে ডিরেক্ট অ্যাড করে দেব। এই গোবিন্দভোগ চালটা দেওয়াতে এক সাবেকি সুগন্ধ যেন জীবন্ত হয়ে উঠবে এই রেসিপিতে। অনেকেই লাউ শাক, কুমড়ো শাক রেসিপিতে রান্নার শেষের দিকে চাল বেটে দেন। সেটার কাজ যদিও আলাদা, তবে একবার বাটা না দিয়ে এভাবে গোটা দিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, কথা বলতে বলতে আমি স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। এবারে কেটে ধুয়ে রাখা কুমড়ো শাকটা দিয়ে দেব। দিয়ে একটু ঢেকে রাখবো। অন্যদিকে একটা বাটা মশলা রেডি করে নিই। শিলে নিয়েছি 1 চা চামচ রাঁধুনি বা চন্দনী। নেব সম পরিমাণে জিরে আর সর্ষে। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে বেটে নেব। কুমড়ো শাক রান্নাতে এই মশলাটা একবার দিয়ে দেখবেন, এক অনন্য অভিজ্ঞতা হবে।
মনে হবে যেন আরে এ তো ঠাকুমার হাতের রান্না। সব সবজিগুলো সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2টো চেরা করা কাঁচা লঙ্কা। আমি আর জল অ্যাড করব না, গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা চাপা দিয়েই রান্নাটা করব। এবারে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দেব। এবারে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দেব। সমস্ত মশলার স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটু চিনি। আবারও একটু ঢেকে রাখবো। এই রেসিপিটা কিন্তু শুধুমাত্র একটি খাবার নয়, বরং এটি একটি অভিজ্ঞতা। আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো সেটা কমেন্টে এসে লিখে যাবেন। তো বন্ধুরা, আজকের আমার এই কুমড়ো শাকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।